নমস্কার, CNN 24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দীর্ঘদিনের অপেক্ষার অবসানের আশ্বাস, বিধায়ক কিশোরনাথের হস্তক্ষেপে এনআইটি কর্মীদের অনশন ভঙ্গ। অসম মেঘালয় সীমান্তে ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ স্থানীয়রা। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশাল তিরঙ্গা যাত্রা। হর ঘর তিরঙ্গা যাত্রা উপলক্ষে বরখলায় তিরঙ্গা ঝান্ডা তথা মুখে দেশ মাতৃকার স্লোগান দিয়ে র্যালি। চাতলায় ১৫০ মিটার তিরঙ্গা যাত্রা, বিধায়ক কিশোরনাথের উপস্থিতিতে বিপুল জনসমাগম। এবারে সংবাদ বিস্তারিত। চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা অনশনে বসেছিলেন এনআইটি এর চতুর্থ শ্রেণীর ও ক্যাজুয়াল কর্মীরা। দীর্ঘ ৩৭ বছর কাজ করেও চাকরি স্থায়ী না হওয়ার অভিযোগ তাদের। অবশেষে বিধায়ক কিশোরনাথের হস্তক্ষেপে অনশন ভঙ্গ করলেন আন্দোলনরত কর্মীরা। গত ১০ আগস্ট থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে বসেছিলেন এনআইটি এর চতুর্থ শ্রেণীর ও ক্যাজুয়াল কর্মীরা। বারবার আবেদন ও স্মারকলিপি দেওয়া হলেও মেলেনি স্থায়ী সমাধান। বুধবার অনশনস্থলে পৌঁছে কর্মীদের সঙ্গে কথা বলেন বিধায়ক কিশোরনাথ। কর্মীদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অনশন প্রত্যাহারের আবেদন জানান তিনি। এরপর এনআইটি এর ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্যের সঙ্গে আলোচনায় বসেন বিধায়ক। কর্মীদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি। বিধায়কের আশ্বাসে অবশেষে অনশন প্রত্যাহার করেন কর্মীরা। তাদের নিজ হাতে আহার গ্রহণ করিয়ে অনশন ভঙ্গ করান বিধায়ক কিশোরনাথ। আপনার আশীর্বাদ আপনারও থাকবো আর আপনার আমাদের এখন আমি দুঃখ কইছি স্যার, এটা আপনার দুঃখ আমি যত কইছি ভিতরে আন্তরের দুঃখে কইছি স্যার, এটা সুখের কথা না। শুনুন, এই কলেজে যা ডিন ডিএন আছে, করিম স্যার আছে, সব আমরা স্টুডেন্টের এমএলএ আমরা ভাত খাওয়াই। আপনার খুশি আছে, আপনার আশীর্বাদ আপনারও থাকবো আর আপনার আশীর্বাদ যে স্যার, যদি আমি কিছু গলত কই স্যার আমার মাফ করবা। দুঃখের কথা এটা জামাটা শুরু থেকে লাগছে, আপনি যে করছেন এই কথা কিন্তু আপনি ক্লিয়ার পাইছেন না, জামাটা জবাই লাগে। স্যার একটা কথা বলুন, আমাদের এখন সিএমকে অসম মেঘালয় সীমান্তবর্তী মালিডোর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের অবস্থা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির পিচ ও পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বিশাল আকার গর্ত। সামান্য বৃষ্টিতেই সেসব গর্ত জল জমে মিনি পুকুর বা জলাশয়ে পরিণত হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত ছোট বড় যানবাহন এবং দূরপাল্লার মালবাহী ট্রাক কর্দমাক্ত গর্তে আটকে পড়ে বিকল হয়ে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।
স্থানীয়দের দাবি, জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন সংস্থা NHIDCL এর চরম উদাসীনতা ও নিম্নমানের কাজের জন্যই আজ এই পরিস্থিতি। কিছুদিন আগেই সংস্থাটির পক্ষ থেকে এলাকাটি পরিদর্শন করে সংস্কারের কাজ করা হয়েছিল, কিন্তু নিম্নমানের সামগ্রী ও দায়সারা কাজের জন্য মাত্র দুদিনের মধ্যেই রাস্তাটি আগের মতোই কাদা ও গর্তে ভরে যায়। দ্রুত স্থায়ী সমাধানের দাবি। নিত্য যাত্রী ও চালকদের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ করতে স্থানীয়রা অবিলম্বে সড়কের স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন। প্রশাসন ও NHIDCL যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সে বিষয়ে জোরালো দাবি উঠেছে। দাদা কি কইমু, এই রাস্তার ব্যবহারে তো খালি আমরা আজকে দিন গাড়ি আইলে একদিনে ব্লক থাকে, সবসময় ব্লক থাকে। আর এই যে রাস্তা গাড্ডা, এই গাড্ডার মাঝে এখন নিজে দেখো, এখন আমিও খারাপ, আরও কত গাড়ি খারাপ আছে। আর কি কইমু, খালি আজকে দিন আচ্ছা দিন নেই। তো বর্তমানে আমরা শুনলাম যে NHIDCL এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা ওনারা নাকি এই 6 নম্বর জাতীয় সড়কের যে মালিডোর এই জায়গাটিতে ওনারা কাজ করেছেন। তো এটা কি সত্যি ওনারা কি কাজ করেছেন? কাজ করেছে, ঠিক আছে, ওই তো নিচে তোরা এই যে অল্প অল্প কাজ করেছে। আর এই যে জায়গাটা তারা দেখেও না, ওই এখন দেখো কিলা অবস্থা আছে, এখন কিলা গাড্ডা আছে, গাড়ি জলের মাঝে ডুবে যায়, কি করবো। तो तार माने सबका साथ सबका विकास, ये जो नारा लगाता है ना, मतलब ये सिर्फ माने सुनने में अच्छा है, खाली सुनने में अच्छा है और कुछ नहीं है। ये रास्ता का हाल ऐसे है। আচ্ছা, বর্তমানে 6 নম্বর জাতীয় সড়কে এই রাস্তা নিয়ে মানে আপনি যে লোকাল বিধায়ক রয়েছে বা আমাদের যে বরাকবিলির যে দুজন মন্ত্রীও রয়েছেন, ওনাদেরকে কি বলতে চান? আরে ও আমাদের লোকাল যে বিধায়ক কমলাক্ষ দেব আছে, কমলাক্ষ দেব ও পয়লা ব্লক সময় কিছুদিন আইছে, আইয়া দেখছে, ক্লিয়ার করছে পুলিশ লইয়া। এরপরে আর নাই, লোকাল MLA নাই। আচ্ছা, ধন্যবাদ। ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিলচরে অনুষ্ঠিত হলো বিশাল তিরঙ্গা যাত্রা। বুধবার কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। বুধবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়। জাতীয় পতাকা হাতে যাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, NCC ক্যাডেট, CRPF জওয়ান, DIG, কাছাড়ের জেলা শাসক, পুলিশ আধিকারিক, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা। জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে শুরু হওয়া তিরঙ্গা যাত্রাটি শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পৌঁছায় গান্ধী পার্কে। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক ও দেশাত্মবোধক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রাকে ঘিরে শহরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়। कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि कमला कमला। পাশাপাশি পরিচ্ছন্নতা, দায়বদ্ধতা, সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ জাগানোর জন্যই এই র্যালির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে র্যালি প্রবেশ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হর ঘর তিরঙ্গা এই অভিযান র্যালি আমাদের গান্ধীবাগ পার্কে এসে সবাই এসছেন। আমাদের মাননীয় জেলায়ুক্ত শ্রী রাহুল কুমার গুপ্তা মহাশয় IAS মাননীয় জেলায়ুক্তর নেতৃত্বে সবাই এগিয়ে আসছেন এই স্বর্ণার র্যালি এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সমবেত কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীত অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করব। রয়েছেন অন্যান্য ADC বৃন্দ, পুলিশ সংগঠন,
জেলা ক্রীড়া বিভাগ সরকারি বিভাগের প্রতিনিধিরা। तो आज के दिन ये 12 अगस्त को गांधी मैदान में आज यहाँ पर हम सब लोगों ने मिलकर एक पब्लिकली वंदे मातरम गाने का पब्लिक एक वो हुआ है। इससे पहले डीएसए फील्ड से लेकर गांधी मैदान तक एक तिरंगा यात्रा भी हुआ था। ये हमारे जो 15 अगस्त है उसमें विभिन्न हमारे हर घर तिरंगा जो हमारे कार्यक्रम हैं उनमें से एक कार्यक्रम था जिसका आज हम लोगों ने डिस्ट्रिक्ट से एग्जीक्यूट किया है। और हमको देखने को मिलते हैं कि काफी हम पार्टिसिपेशन देखे हैं कि पब्लिक की तरफ से भी पार्टिसिपेशन है, बच्चों लोगों ने भी पार्टिसिपेट किया है और तिरंगे के प्रति जो उनका गर्व, सम्मान और प्राइड वो डिस्प्ले करते हुए हम यहाँ पे आए हैं। तो वो आज ये प्रोग्राम और हम आप लोगों के माध्यम से कचार के सिलचर के लोगों को ये भी बताना चाहेंगे कि 14 अगस्त को एक कैंडल लाइट हम लोगों का भी एक मार्च और है जिसका फाटक बाजार साइड में एक लाइट शो वगैरह का भी हम लोग कोशिश कर रहे हैं इस बार करने का। तो वो एक प्रोग्राम है। तो प्रेस के माध्यम से मैं जिले के जितने वासी हैं उन सबको तिरंगे के प्रति जो मान सम्मान आदर आपको भी मैं अनुग्रह करूंगा कि आप भी इस तरह के जो 15 अगस्त है तिरंगा को डिस्प्ले करें और आपके मन में जो प्राइड है उसको आप 15 अगस्त को आप दिखाएं। বরখলা ব্লক SRLM এর BPM ইন্দুপ্রভা দাস কাছাড় জেলা প্রশাসনের নির্দেশকে মান্য করে বুধবার বেলা 11টায় এক তিরঙ্গা যাত্রার র্যালি বের করেন। এদিন বরখলার প্রধান সড়ক পরিক্রমা করে ব্লকে এসে সমাপ্ত হয়। এতে অংশ নেন এলাকার প্রায় 200 SSG মহিলাগণ সহ এলাকার সামাজিক সংস্থা শেডো ও মাতৃভূমি ক্লাব। এই তিরঙ্গা র্যালিতে প্রখর রোদকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন SSG মহিলাগণ। র্যালিতে শেডো বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা সামিল হয়। দেশের কর্মতৎপর প্রধানমন্ত্রীর আহ্বানে হর ঘর তিরঙ্গা বর্তমানে উৎসবে পরিণত হয়েছে। প্রত্যেকে ঘরে ঘরে ত্রিরঞ্জিত পতাকা মেলে ধরছেন। তিরঙ্গা যাত্রার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের বার্তা বহন করে বলে মত ব্যক্ত করেন। 15 আগস্টের হর ঘর তিরঙ্গার ক্যাম্পেইনের অধীনে আমরা আজকে একটা র্যালি করেছি আমাদের সমস্ত এসএসজি ভিও সিএলএফ এর মেম্বার নিয়ে। প্রায় 250-300 জন মেম্বার হবেন। আমরা এই র্যালিতে যোগ দিয়েছি এবং দাদাও শ্যাডো ক্লাবের তরফ থেকে এসেছেন, আরও ব্লকের কর্তৃপক্ষরাও আমাদের এখানে যোগ দিয়েছেন। আর সবাইকে অশেষ ধন্যবাদ যারা যারা এই র্যালিতে যোগ দিয়েছেন। এনআরএম এসএসজি উদ্যোগে এবং এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনপ্রতিনিধিরা মাতৃভূমি এবং শ্যাডো সবাই যৌথভাবে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা হয়েছে যাতে ঘরে ঘরে মানুষের মধ্যে একটা উৎসাহ জাগে সেই উদ্দেশ্যে এবং পঞ্চায়েত প্রতিনিধি ব্লক এবং এপি সদস্যগণ পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসএসজি মেম্বারগণ উপস্থিত প্রায় 250-300 প্রতিনিধিরা নিয়ে এবং শ্যাডো বিজ্ঞানীগণ ছাত্রছাত্রীরাও ছিল এবং সাংবাদিক ভাইরা সবাই মিলে আজকে আমরা এই র্যালি হয়েছে যাতে প্রতিটি ঘরে যাতে তিরঙ্গা উঠানো হয় সেটা একটা সচেতনতার উদ্দেশ্যে আজকে তিরঙ্গা যাত্রা আমরা করেছি। জাতীয় ঐক্য দিবস উপলক্ষে চাতলায় অনুষ্ঠিত হলো 150 মিটার দীর্ঘ তিরঙ্গা যাত্রা। বিধায়ক কিশোরনাথের উপস্থিতিতে এই শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের সদস্য, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। জাতীয় ঐক্য দিবস উপলক্ষে চাতলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত হলো 150 মিটার দীর্ঘ তিরঙ্গা যাত্রা। শিলকুড়ি বাজার থেকে বরমবাবা মন্দির পর্যন্ত অনুষ্ঠিত এই শোভাযাত্রায় অংশ নেন বিধায়ক কিশোরনাথ, মণ্ডল কমিটির সদস্য, যুব মোর্চা, গ্রাম পঞ্চায়েত ও পৌর প্রতিনিধিরা। পাশাপাশি আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে তিরঙ্গা নিয়ে শোভাযাত্রায় দেশাত্মবোধক গান ও জাতীয় ঐক্যের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পরে জগন্নাথ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই তিরঙ্গা যাত্রা। भारत माता की বন্দে বন্দে। বন্ধুগণ, কিছুদিন আগেই এখন রাস্তাটি একটু নষ্ট হয়েছিল, তাই এখন বর্তমান
আমাদের সমাজকর্মী সবাই এখানে উপস্থিত আছেন। আজকে আমরা এই তিরঙ্গা নিয়ে শিলপুরি ক্যাম্প হইতে বরম বাবা জগন্নাথ কমিউনিটি হল পর্যন্ত আমাদের এই যাত্রা চলবে। তাই কাছাড়ের লায়লাপুরে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানের বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ভানলাল রুয়াটা নামে 29 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ তল্লাশি অভিযানের সময় সন্দেহভাজন একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িটির নম্বর MLO 4B 58851। তল্লাশিতে গাড়ি ও আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ESSE লাইটস ব্র্যান্ডের মোট 100টি সিগারেটের বাক্স। প্রতিটি বাক্সে ছিল 10টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে 20টি করে সিগারেট। অর্থাৎ সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে 20,000টি সিগারেট। উদ্ধার হওয়া সিগারেটের প্যাকেটে মেড আন্ডার অথরিটি অফ KT&G কোরিয়া লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিগারেটের পাশাপাশি একটি মোবাইল ফোন এবং গাড়ির চাবি উদ্ধার করা হয়েছে। ঘটনায় ভানলাল রুয়াটা বয়স 29 নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিগারেটগুলি কিভাবে এলাকায় প্রবেশ করলো এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। লায়লাপুর পুলিশের এই অভিযানে চোরাচালানের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য মিলল। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পূর্ব সোনাইয়ে প্রায় 150 মিটার দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে বিশাল তিরঙ্গা যাত্রা আয়োজন করল বিজেপি। দলের নতুন রামনগর মণ্ডলের উদ্যোগে এই যাত্রার আয়োজন করা হয়। স্বাধীন বাজার থেকে শুরু হওয়া তিরঙ্গা যাত্রাটি প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে কচুদরম থানার সামনে গিয়ে শেষ হয়। যাত্রায় বিজেপির নতুন রামনগর মণ্ডলের প্রভারী কৃষ্ণজীবন দেবনাথ, মণ্ডল সভাপতি লায়া সিংহ, সাধারণ সম্পাদক অপু কুমার দাস সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। আজকে আমরা এই সুরাই সমষ্টি রামনগর মণ্ডলে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিভিন্ন জিপির যারা পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, মেম্বাররা আছেন, যারা পিআরআই, সবাই মিলে আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে শক্তি কেন্দ্র মণ্ডলের কমিটি, আমাদের মোর্চার বিভিন্ন মোর্চার কমিটি সবাই মিলে আমরা এক দ্রুত প্রয়াসে আজকের দিনে আমরা সবাই জানি যে স্বাধীনতা হয়েছে আমাদের 15ই আগস্ট 1947 সনে এবং 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলছি এবং বিশেষ করে আমাদের ভারত সরকারের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি একটা প্রয়াস এবং সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তাদের একটা প্রয়াস যে আমরা কিভাবে এই স্বাধীনতা, এই 80তম স্বাধীনতা দিবস কিভাবে আমরা সেলিব্রেট করতে পারি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা বিশাল আমরা প্রায় 4 কিলোমিটারের আমরা একটা পদযাত্রা আরম্ভ করেছি। এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা বিশেষ করে আমাদের যে নবপ্রজন্ম এবং যারা আজকের দিনে ছোট ছোট বাচ্চারা আছে ওনাদেরকে দিন করার জন্য আমাদের যে প্রাণ দিয়েছেন, নিজের জীবনকে আহুতি দিয়েছেন
যারা এই স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন ওনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ দিই এবং ওনাদেরকে আজকের দিনে আমরা সব সময় ওনাদেরকে স্মরণ করে থাকি এবং সেই মেসেজটা দেওয়ার জন্য আজকে ফাটক বাজারে গৌতম গুপ্তের উপর হামলার ঘটনা সাজানো বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ফাটকবাজারে বিজেপির মিডিয়া সেল কনভেনর গৌতম গুপ্তের উপর হামলার অভিযোগ উঠেছে ফাটকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিস রায়ের বিরুদ্ধে। ঘটনার পর বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন দেবাশিস রায়। আমার নাম দেবাশিস রায়। আপনার সঙ্গে ঘটনাটা হ্যাঁ, আমাদের দোকানে উনি 5টার সময় আইসে, 5টা 5:30 বা পরবর্তী টাইম আমি আসলাম ঘরে, দুপুরে খাওয়াতে গেছিলাম ঘরে। আসার পরে উনি আমাদের ঘরে ঢুকিয়ে আমার গোডাউনে বা গদি ঢুকে উনি ফটো তুলছে আর কার লোকে টেলিফোনে কথা কইতেছে, বলছে আমি মিডিয়ার লোক। তে আমার বাইকটা আমাকে কল করে বলছে কে আসছে, তবে আমি বললাম উনিকে বসাও, আমি আসতেছি। উনি বইছে তো বলবে আমি আইছি। আওয়ার পরে উনিকে জিজ্ঞাসা করলাম আমি, আপনি কার পারমিশনে আমার ঘরে ফটো তুললেন? তো উনি আমাকে বলছে সরি আমার বল হয়েছে, বাস এতটুকু। আমরা কোনো মাইডুর কিছু হয়েছে না আমাদের। উনি আমার পিতার সময় উনি উপরে কে হাত তুলবে? আমরা তো এত অভদ্র লোক না, ফাটক বাজারের লোক। একজন সিনিয়র মানুষের হাত তোলার মতো আমাদের একটা মা বাবা আমাকে শিখাইছে না। আমরা বাজারের লোক এরকম খারাপ না, উনি অনেক এইজের লোক, উনি উপরে আমরা হাত কেন তুলবো? আমার বাবার বয়সের লোক হইব উনি। কোনো মারধরের ঘটনা হয়েছে না, আপনি আস্থা ফাটক বাজার যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারবেন। আশেপাশে অনেক দোকানদার আছে, আমরা কি মারধর করছি না কী করছে আপনি খবর নিয়ে নিতে পারেন। তার বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় ফাটকবাজারে কি ঘটেছিল এবং কিভাবে পরিস্থিতির সৃষ্টি হয় সেই বিষয়ে তিনি সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য স্পষ্ট করেন। অন্যদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আশেপাশের দোকানদার ও ব্যবসায়ীরাও সাংবাদিকদের সামনে মঙ্গলবার সন্ধ্যার ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তারে যখন আমরা দেখছি তার চোখ মুখ লাল, নেশাগ্রস্ত মানুষ, হে বোধহয় ড্রাগস এডিক্ট আমার যতটুকু সম্ভব। আনাইলে এরকম আনজান মানুষই একজনের দোকানে ফটো তুলতে কিতার লাগি, কারণ কিতা? না দেবাশিস দারে হে চিনে, না দেবাশিস দা তারে চিনই। হে বাজারে ওর শৃঙ্খলা ফয়দা কই, তার পাশে হাইলাকান্দি আর ফাটক বাজারে ওর শৃঙ্খলা ফয়দা করে। হ্যাঁ, আর আউরি মানুষের উপরে ভালো একজন মানুষের উপরে কেস দিলার, এটা ডং নি খালি কেস দেবা। হে কই আছে আওক থানাতে মোকাবিলা করুক আমরা লগে, আমরা তো বাজারের মানুষ আছি। এ খালি কেস দেবা কিতা ডং নিতে পারিস না, তারে মারছে না কিচ্ছু কইছে, চালাও কইছে না কিচ্ছু কইছে না, খালি ওটাও কইছে যে তুমি আমার দোকানের ফটো কেন তুলো, তোমার খেয়ে দিছে এটা রাইট। এটা স্বাভাবিক যেচা কইব। আজকে আমার দোকান খুলছি, আমার দোকানে তুমি ফটো তুললি তাইনি? আমি কি ড্রাগসের ব্যবসা করলাম নি না ট্যাবলেট বেচলাম আমি? তুমি হাইলাকান্দিতে গিয়ে ফটো তুললে আমার দোকানের, আবার তুমি মিডিয়ার লোক, এটা একটা বাজে মানুষ। তার বক্তব্যেও উঠে আসে ঘটনাস্থলের পরিস্থিতি এবং ঘটনার সময় কি ঘটেছিল তার বিবরণ। ঘটনাকে কেন্দ্র করে ফাটকবাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার অভিযোগ ঘিরে দুপক্ষের বক্তব্য সামনে আসায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও হামলার অভিযোগের সত্যতা কতটা সেটাই দেখার বিষয়। আমাদের ব্যবসায়ী সমিতির, ফাটকবাজার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট প্রণব পাল চৌধুরীর সাথে দেখা করার জন্য সকালে ওনার সাথে আমি অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলাম। যাই হোক, যখন আমি বাজারে ঢুকি ওই সময় একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালে দেবাশিস রায় বলে একজন এসে আমার উপরে আক্রমণ করলেন। কেন করলেন আমি জানি না ঠিক। তারপরে উনি আমাকে ধারালো অস্ত্র দিয়ে অ্যাটেম্প নিয়েছিলেন মারার জন্য। যাই হোক, পরে আমাদের স্থানীয় লোকজন আমাকে রক্ষা করেছে। তারপরে আমি থানায় এসে এফআইআর দিয়েছি। লোক আমাদেরকে নিয়ে, আমার স্থানীয় লোকজন ওরা আমাকে নিয়ে এসে থানায় তারপরে এফআইআর দিলাম। আজকে বুঝতে পারি নাই উনি আমাকে দেখে কেন এরকম করলেন, আমি বুঝতে পারি নাই। আপনি ফুডগ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কি জন্য কথা বলছেন? সভাপতির জন্য একটা ব্যবসা সম্বন্ধে আলোচনা করার ইচ্ছা ছিল আজকে শিলচরে। আরে আচ্ছা আচ্ছা, ওইটার জন্য। কটার সময় ঘটনা হলো? প্রায় 6টা এই সময়, সন্ধ্যা 6টা। হ্যাঁ, রে ফাটক বাজারে, ওই দোকানের সামনে, বিশ্বজিৎ রায়ের দোকানের সামনে। মানে 1 নম্বর গলি না ফাটক বাজার, যেখানে ওই যেখানে আলু পেঁয়াজ বিক্রি হয় ওইখানে। তার সঙ্গে আগের পরিচয় আসেনি আমার চেনা ছিল না। এই বিষয়টা নিয়ে আপনি ব্যবসায়ী কমিটিকে জানিয়েছেন? এমনি ব্যবসায়ী সমিতির সভাপতিকে আমি এখনো কিছু জানাই নাই, ওনাকে পরে জানাবো আর কালকে। তো বুঝতে পারি না উনি আমাকে কেন এরকম অ্যাটাক করলেন, আমি নিজেও বুঝতে পারি নাই। এর একটা ব্যবসার জন্য ওনার সাথে কথা বলার ইচ্ছা ছিল, নতুন ব্যবসার জন্য। ওই যে দেবাশিস রায় যিনি আর তার বিরুদ্ধে।
উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা সমিতির এক গুরুত্বপূর্ণ সভা চিকিৎসা কেন্দ্রের হলে অনুষ্ঠিত হয়। এতে পৌরোহিত্য করেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা কমিটির চেয়ারম্যান বিধায়ক রাজদীপ গোয়ালা। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্যকেন্দ্রের এসডিএম ও ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা। তিনি চিকিৎসা পরিষেবার পরিকাঠামো দেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন, সেই সঙ্গে বিভিন্ন অসুবিধার কথা জানান। পরিচালনা কমিটির পক্ষ থেকে সদস্যা প্রতিমা ভট্টাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে সেখানে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য একজন এমডি ডাক্তারের প্রয়োজন বলে উল্লেখ করেন। নিহার কান্তি রায় তার বক্তব্যে একটি পূর্ণাঙ্গ চিকিৎসালয়ে পরিণত করার জন্য এক্স-রে, সিটি স্ক্যান ও সোনোগ্রাফি মেশিন ও পর্যাপ্ত ঔষধ সরবরাহের প্রয়োজন বলে বিধায়ক রাজদীপ গোয়ালা দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে বিধায়ক গোয়ালা তার বক্তব্যে বলেন, উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক উন্নয়নে তিনি বদ্ধপরিকর। Welcome our honorable MLA sir. মাতৃভূমি কাপে তাহের এফসির বিশাল জয়। এ গ্রুপ থেকে প্রথম রাউন্ডের খেলায় অন্তিম দল হিসাবে এবার বৃহৎ ব্যবধানে জয়ী হল তাহের এফসি সপ্তগ্রাম। বুধবার চলিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের লিগ ম্যাচে প্রতিপক্ষ শিলচরের আইমা রক্সকে গোলের বন্যায় ভাসালো তারা। 9-0 গোলের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাস্ত করে অনায়াসে দ্বিতীয় রাউন্ডের টিকিট আদায় করে নেয় তাহের এফসি। এদিন স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলায় 3-0 গোলে এগিয়ে থাকে তাহের এফসি সপ্তগ্রাম। খেলার 5, 20 ও 30 মিনিটে গোল করতে সক্ষম হয় তাহের এফসি। প্রথমার্ধের লিড নিয়ে প্রবল আত্মবিশ্বাসী তাহের এফসি দ্বিতীয়ার্ধের খেলায় আরও 6টি গোল করে যথাক্রমে খেলার 39, 41, 44, 55, 61 এবং 63 মিনিটে। आसान सा है से बचाया। ये देखिए उम्र 16 साल স্থিতি গ্রাউন্ড গ্রাউন্ড রয়েছে আর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে দল, কিন্তু এখন অবধি 14 से 20 की उम्र से 8 खिलाड़ी होंगे ताहिर एफसी के पास। रिजल्ट ताहिर एफसी इस समय 2 और सिलचर 3। सिलचर में अभी আরে কি সুযোগ, গোল, আরো একটি গোল। ভারতী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী 17 আগস্ট সোমবার থেকে 9 সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চণ্ডীঘাট চৌমাথা সাইনবোর্ড সংলগ্ন মাঠে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মাত্র 16টি দল। যারা ফুটবল খেলতে বা অংশ নিতে আগ্রহী তারা নিচে উল্লেখিত নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারবেন। এন্ট্রি ফি নির্ধারিত হয়েছে 2000 টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 30,000 টাকা নগদ পুরস্কার ও ট্রফি। রানার্স আপ দল পাবে 15,000 টাকা ও ট্রফি। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ ও বেস্ট গোলকিপার পুরস্কারও রয়েছে। প্রতি বছরের ন্যায় ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এবারও 16 দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছে, যেটার জায়গা হলো চণ্ডীঘাট সাইনবোর্ড তিমাতার যে মাঠ, সেই মাঠে। ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 9 সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতা আগামী 17 আগস্ট রোজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এখানে থাকছে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে 30,000 টাকা সঙ্গে ট্রফি। রানার্স আপ পাবে 15,000 টাকা সঙ্গে ট্রফি। এন্ট্রি ফিস হিসাবে রয়েছে 2,000 টাকা। তৎসঙ্গে যারা প্লেয়ার থাকবেন এখানে আসবেন তারা সবার যে দল, শুধুমাত্র 16টি দল অংশগ্রহণ করতে পারবে এখানে। সেই দলের পায়ে জুতো, যে বুট থাকতে হবে, জার্সি থাকতে হবে, বল নিয়ে আসতে হবে, সেটা ম্যান্ডেটরি, সেগুলো থাকতে হবে। মানে রেফারির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। যারা 16 দলীয় প্লেয়াররা থাকবেন তাদের যেগুলো বলেছি আমি এখানে, তাদের সময় নির্ধারিত থাকবে 3:30-এর ভিতরে আমাদের যে মাঠ, সেই মাঠে তারা প্রবেশ করতে হবে। নিম্নলিখিত যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে তারা টাই নিতে পারবেন। আজ থেকে আমাদের টাই দেওয়া শুরু হয়ে যাবে, ওরা টাই নিতে পারবেন। এখানে যে উদ্বোধনী অনুষ্ঠান প্রথম
যে 17ই আগস্ট সোমবার এখানে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি থেকে বাকি যারা রয়েছেন, এছাড়া আমন্ত্রিত অতিথিরাও কিছু থাকবেন এখানে এই উপস্থিত অনুষ্ঠানে। তো আমরা আহ্বান করছি আপনারা আগামী 17ই আগস্ট সবাই ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনারা সবাই এখানে আসবেন, মাঠে আনন্দটুকু উপভোগ করবেন। খেলাধুলা যেভাবে সুন্দর সহযোগিতার প্রয়োজন, আপনাদের অনেকই সহযোগিতার প্রয়োজন রয়েছে, আপনারা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আগামী খেলাটিকে ফাইনাল পর্যন্ত সুন্দরভাবে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।